ভারতের একটি কৌশলগত পদক্ষেপে বড় সাফল্য এসেছে, যা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে। ভারত সাম্প্রতিক মাসগুলোতে ফ্রান্সের সঙ্গে ২৬টি রাফাল ফাইটার জেট কেনার চুক্তি নিয়ে জটিলতায় পড়েছিল। ফ্রান্স দ্বিগুণ দামে এই জেটগুলি বিক্রি করতে চাইছিল, কিন্তু ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ফ্রান্স সফরের পর ফ্রান্স বাধ্য হয় দামের ব্যাপারে ছাড় দিতে। এখন শীঘ্রই ২৬টি রাফাল জেট ভারতে আসতে চলেছে। যেই ফ্রান্স ভারতকে লুটতে চেয়েছিল, সেই ফ্রান্স হঠাৎ করেই কি কারণে কম দামে ২৬টি রাফাল জেট দিতে রাজি হল, এবং ভারত এই রাফাল জেটগুলো কিভাবে ব্যবহার করতে চলেছে, এই ভিডিওতে আমরা সেই সমস্ত তথ্য আপনাদের জানাব। কিন্তু তার আগে ভিডিওটি একবার লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, ভারত বর্তমানে ১১৪টি নতুন মিডিয়াম রেঞ্জের মাল্টিরোল ফাইটার জেটের প্রয়োজনীয়তা অনুভব করছে, কারণ ভারতীয় বায়ুসেনার বেশিরভাগ পুরনো জেট অবসরের কাছাকাছি পৌঁছেছে। এত বড় সংখ্যায় ফাইটার জেট কেনার ফলে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা নির্মাণকারী কোম্পানিগুলি প্রতিযোগিতায় নেমেছে। এতে ৩টি দেশের কোম্পানি বিশেষভাবে লড়াই করছে। প্রথমত ফ্রান্সের দাসল্ট অ্যাভিয়েশন, যারা রাফাল জেট তৈরি করে এবং ভারতকে বেশ কয়েকবার অফার দিয়েছে। দ্বিতীয়ত আমেরিকার বিখ্যাত প্রতিরক্ষা নির্মাতা বোয়িং সুপার হর্নেট এবং লকহিড মার্টিন, যারা ভারতকে F-35 ও পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক এয়ারক্রাফট অফার করেছে। এছাড়াও রাশিয়ার সুখোই কোম্পানি ভারতের কাছে শক্তিশালী সুখোই Su-57 অফার করেছে। মোটের ওপর রাশিয়া, আমেরিকা এবং ফ্রান্সের এই ৩টি কোম্পানি ১১৪টি ফাইটার জেটের চুক্তির জন্য প্রতিযোগিতায় নেমেছে। যে কোম্পানি এই চুক্তি পাবে, তাদের জন্য এটা বিশাল সুযোগ। রিপোর্ট অনুযায়ী ভারত এই চুক্তির জন্য প্রায় $২০ বিলিয়ন ব্যয় করতে পারে, যা বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা চুক্তি বলে মনে করা হচ্ছে। তবে ভারতের নৌবাহিনীর শক্তি বৃদ্ধির জন্য প্রাথমিকভাবে ২৬টি রাফাল জেট কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ভারত বুঝতে পারবে কোন দেশের কোম্পানি তাদের সবচেয়ে ভালো ডিল দিতে সক্ষম। ফ্রান্সের দাসল্ট অ্যাভিয়েশনের রাফাল জেটের ভালো ট্র্যাক রেকর্ড থাকায় ভারত তাদের থেকেই প্রথমে এই জেটগুলি কিনতে চায়। ২০২০ সালে ভারত ৩৭টি রাফাল জেট কিনেছিল এবং তারা ভালো পরিষেবা দিয়ে চলেছে। ভারত ও ফ্রান্সের মধ্যে এই ২৬টি ফাইটার জেটের চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে ফ্রান্স এই ২৬টি রাফালের জন্য প্রায় দ্বিগুণ দাম দাবি করেছিল, কিন্তু পরে ফ্রান্স দাম কমাতে বাধ্য হয়েছে। এর মূল কারণ হল ভারত এরই মধ্যে আমেরিকা এবং রাশিয়ার অন্যান্য ফাইটার জেটের প্রস্তাব পেয়েছে। ফ্রান্স বুঝতে পেরেছে ভারত তাদের থেকে রাফাল না কিনলে তারা এই বড় চুক্তি হারাবে। ভারতের এই কঠোর অবস্থানের ফলে ফ্রান্স শেষ পর্যন্ত দামে ছাড় দিয়েছে। ফ্রান্স থেকে ২৬টি রাফাল জেট কেনার মাধ্যমে ভারত তার নৌবাহিনীর সক্ষমতা বাড়াবে এবং চীন সহ অন্যান্য দেশগুলোর উপর নজরদারি আরও শক্তিশালী হবে। ভারত মহাসাগরে ভারতের আধিপত্য আরও সুসংহত হবে, যা আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে। বন্ধুরা, ভারতের এই গৌরবময় বিজয়ের জন্য সবাই মিলে আমাদের দেশকে অভিনন্দন জানান এবং ভিডিওটি লাইক করে শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরাও এই মহান অর্জন সম্পর্কে জানতে পারে।